Hey guys, Assalamualaikum. আমি সোহাগ সানি। তো আজকে জুমাবার, জুমার পরে আমি চলে আসছি আমার সানি ফাস্ট ফুডে। তো আমি এখন দোকান স্টার্ট নিব আর আমার সাথে আছে আমার বাগনা ছোট ভাই নিয়ে। তো দেখা যাক দোকানের ভিতরে আমরা ঢুকবো। আর আমাদের এদিকে কাজ শুরু হইতেছে অলরেডি, সব রান্না বান্না কিচেনের ভিতরে ঢুকায় গরম হইতেছে। তো আজকে জুমাবার, তার জন্য টুপিটা অলরেডি আমার মাথায় হয়ে গেছে। আমি তুলে ফেললাম। কেমন মনটা খারাপ, কারণ আমি দোকানে ঢোকার পরেই দেখলাম যে আমার একটা ডেকের মধ্যে প্রায় ছট পড়েছিল অনেকগুলা, ওইটা প্রায় নষ্ট হয়ে গেছে। কিছু সত্যি ভাব মানে টক লাগে কিছু, যার জন্য মানুষ এটা খেতে পারবে না। আমি অলরেডি এটা ফেলে দিতে হবে প্রায় 2000 টাকার ছট পড়ি ওই জায়গাতে। তাও কোনো আমার সমস্যা নাই, নামাজের জন্য যদি ওটা চলে যায়। তো আজকে মতো মতো এই জন্যই আমার সামনে আমরা যাই, দেখি কি আছে সামনে। তো গাইস, আমাদের কাস্টমার খাইতেছে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বড় একটা পুকুর। পুকুরের ভিতরে অনেক সবুজ ফেনার মতো গাছ, এটা কচুরিপানা মূলত বলা হয় গ্রামের ভাষায়। আর এখানে সিঁড়ি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরাম্যানকে বলি যেদিকে সিঁড়ি আছে আমাদের পিছনে, দেখে আমাদের মাগরটা আছে। আমরা জাস্ট ডেকোরেশনটা আমরা ফিল আপ করছি মোটামুটি। তো আমাদের প্রায় সব কিছু কাজ শেষ। বাইক না কিছু কথা বলবেন? তো হ্যালো সব গাইস, তো আমাদের নতুন একটা ব্লগ আসতেছে সোহাগ সানি। ওইটার মধ্যে সকলে সাবস্ক্রাইব ভাই, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে আসবেন। তো আর আমার কিছু বলার নেই। আমার নষ্ট হয়েছে ওইটা ছোট করে আপনাদেরকে আমি দেখাবো, সবাই দেখবেন। আমি শেয়ার করবো আপনার সাথে। আমি এখন যাচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছে পরে কি ব্লগ অলরেডি আমার ফাস্টফুডে। তো আমাদের অলরেডি 20,000 টাকা নষ্ট হয়ে গেছে, হালকা টক হয়ে গেছে, যার জন্য প্রায় 2000 টাকা আমার লস। তো এদিকে আমার তো মূলত সেটা বিষয় না। আর এটা হচ্ছে আমার বাইরের ডেকোরেশন, ওটা হচ্ছে আমার বাইরের ডিজাইন। প্রায় 2 দিন হয়েছে। এখন দেখা যাক, আমরা বাইরে চলে যাবো। অলরেডি এখন আমরা ওটা ফেলে দিব, যেহেতু নষ্ট হয়ে গেছে। এটা কোথাও সারাদিন রেখে কোনো লাভ নাই, এমনিতেই লস, আরও লস হয়ে যাক। পানিতে বাঁচিয়ে দিব আমার 2000 টাকা। তো দেখেন, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা, আমি আমার হাতে আমার নিজের মালগুলো ফেলে দিচ্ছি। তো ডালগুলো নষ্ট হওয়াতে আমি ফেলে দিতে হচ্ছে। আমার কাছে আসলে খারাপ লাগতেছে বিষয়টা। আসলে এটা বিষয়টা খারাপ লাগারই মতো, কারণ যারা আমার ভিডিওটা দেখতেছেন সবার কাছে মোটামুটি কিছুটা হলে খারাপ লাগবে, কারণ আমার একটা ভুলের জন্য অনেকগুলো মাল নষ্ট হয়ে গেছে। তো ওইটার মধ্যে সবার রিজিক থাকে, আমার ব্যবসার জিনিস। ওইটা আমি গরম করেছিলাম, তো গরম রাখা অবস্থায় আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তো গরমের সময় ওটা ঝাপসা হয়ে টক হয়ে গেছে, বিশ্রী গন্ধ। তো আজকে ভাবছিলাম জুম্মার নামাজের পরে আমি দোকানটা স্টার্ট করব, তারপরে দেখি এই অবস্থা। তো আমি আশা করি আপনারা সবাই যে যার জায়গা থেকে ভালোভাবে কাজ করবেন। একটা ভুলের জন্য আপনার অনেকগুলা জিনিস নষ্ট হয়ে যাবে, অনেক টাকার ক্ষতি হবে। এই ধরনের কোনো কাজ করবেন না। আর আপনারা একটু কষ্ট করে সবাইকে শেয়ার করে দেন, যেন বিষয়টা সবাই দেখতে পারে আপনাদের একটি শেয়ারের কারণে। আর যদি দেখে সবাই মোটামুটি সতর্ক হয়ে যাবে। আর আমি আমার নিজের হাতে পরিষ্কার করতেছি, দেখতে পাচ্ছেন আপনারা গাইজ। তো সবাই ব্যক্তিগত কাজের বিষয়ে সতর্ক থাকবেন। দোকান নিয়ে যাব, তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেন এরকমের কোনো সমস্যা না পড়ে আমি ব্লগ তৈরি না করি। অন্য অন্য আইটেম নিয়ে, অন্য কিছু নিয়ে আমি যেন ব্লগ তৈরি করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।